তৃণমূল ভেঙে খান খান বলতে গেলে প্রায় প্রতিদিনই কেউ না কেউ মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির শিবির ছেড়ে ভিড়ে যাচ্ছেন ঋতব্রত ব্যানার্জির শিবিরে। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন মমতা ব্যানার্জির এখন যাকে বলে ল্যাজে গোবরে অবস্থা। একদিকে দলে ভাঙন, অন্যদিকে অভিষেকের বিরুদ্ধে দলেরই একটা বড় অংশের ক্রমবর্ধমান ক্ষোভ। এই দুইয়ের ধাক্কা সামলাতে নাজেহাল অবস্থা মমতার। তবুও বিজেপিকে এখন নিশানা করে চলেছেন তিনি। সোশ্যাল মিডিয়া লাইভে এসে বক্তব্য রাখার সময় মমতা বলেন, আপনারা তো ইলেকশনের রেজাল্ট বেরোনোর দিন আমার বাড়ির সামনে মিছিল করে বিজেপি পার্টি লুম্পেনরা বলেছিলেন হার্ট অ্যাটাক হয়ে প্রয়াত হোক, তোমাদের শেষ না দেখা পর্যন্ত আমি আছি, আমি ছিলাম, মানুষের ভালোবাসায় থাকবো এবং কর্মীদের ভালোবাসায় থাকবো। কি বলেছেন মমতা ব্যানার্জি শুনবো। আপনারা তো ইলেকশনের রেজাল্ট বেরোবার দিন আমার বাড়ির সামনে দাঁড়িয়ে মিছিল করে বিজেপি পার্টি লুম্পেনরা বলেছিলেন হার্ট অ্যাটাক হয়ে মারা যাক। আরে তোমাদের শেষ না দেখা পর্যন্ত আমি আছি, আমি ছিলাম, মানুষের ভালোবাসায় থাকবো এবং কর্মীদের ভালোবাসায় থাকবো, আর লড়বো, গড়বো, বাঁচবো। মানুষের পরিবারের জন্য লড়াই করব, কর্মীদের জন্য লড়াই করব। আর আমার যা কর্মীরা আছে এনাফ, এবং অনেক নতুন ছেলেমেয়েরাও জয়েন করছেন, আমি তাদের আহ্বান জানাবো। পুরনোরা যারা চলে গেছেন তারাও ফিরে আসুন। আর একটা কথা বলি, 21শে জুলাই আমরা অপেক্ষা করছিলাম, যারা বেঈমান আমরা কবেই জানিয়েছি পুলিশকে, 14ই জুন সম্ভবত। আর কয়েকদিন আগে ডেকে আমাদের 2-3 দিন আগে সম্ভবত ডিরেক্ট কেয়ার শোভনদাকে ডেকে পুলিশ বলছে কালীঘাট হাজরা মোড়ে মিটিং করুন, যেন মনে হচ্ছে এটা লোকাল প্রোগ্রাম, স্ট্রিট কর্নার করবো। ভাবলেন কি করে? যাই হোক, আজকে আমরা কৃতজ্ঞ মাননীয় আদালতের কাছে, কোর্টের পারমিশনে আমরা 21শে জুলাই, যদিও মেয়র রোড আমরা চেয়েছিলাম, আমাদের দেওয়া হয়নি, ব্যাকডেটে ওদের দেওয়া হয়েছে, দিঘি যা হয়ে গেছে হয়ে গেছে, কিন্তু আমাদের প্রোগ্রামের পারমিশন মাননীয় আদালত যেটা দিয়েছেন আমরা রেসপেক্ট জানিয়ে বলছি। বিড়লা প্ল্যানেটারিয়ামের সামনে, আপনারা সবাই জানেন বিড়লা প্ল্যানেটারিয়ামের যে মোড়টা আছে সেইখানে আমাদের প্রোগ্রাম হবে। বেলা 11টা থেকে এসে আপনারা সবাই জমায়েত হবেন। আমার ছবির দরকার নেই, কারো ছবির দরকার নেই, তৃণমূলের সিম্বলটা দেবেন আর বিড়লা প্ল্যানেটেরিয়াম চলো বা কলকাতা চলো স্লোগানটা রাখবেন। আর জায়গাটা হচ্ছে বিড়লা প্ল্যানেটেরিয়াম। আমাদের ভুল করে অন্য জায়গায় যাবেন না, পুলিশ যদি অন্য জায়গায় ঢুকিয়েও দেয় বাঁধ ভেঙে চলে আসবেন। এবং যে মানুষরা প্রতি বছর 21শে জুলাই শহীদ তর্পণ করেন তাদের কাছে আমার হাত জোর করে আবেদন থাকবে, ওই দিনটা আপনারা আসবেন। ওই দিন আমরা 21শে জুলাই সহ সমস্ত শহীদদের আমরা স্মরণ করি। 40 বছর ধরে এই প্রোগ্রাম আমরা করে আসছি, এবং আমি একা থাকলেও প্রোগ্রাম করতাম। আমি আজকে একা নই, আমাদের সাথে লক্ষ লক্ষ মানুষ আছে। উল্লেখ্য, সম্প্রতি মমতার সঙ্গে ছেড়ে ঋতব্রতর হাত ধরেছেন মদন মিত্র। এরপর সোশ্যাল মিডিয়া লাইভে মমতাকে বলতে শোনা যায়, একজন তৃণমূল কংগ্রেসকে কেউ লাগেজ ব্যাগেজ প্যাকেজের ভয় দেখিয়ে নিলেও লক্ষ্য তৃণমূল কংগ্রেস তৈরি করব। আমাদের সব কিছু কেড়ে নিলেও মানুষ যেটা গ্রহণ করবে মানুষের হৃদয়ে সেটাই দলের সিম্বল, আর সেটা আমি গলায় বেঁধে ঘুরে বেড়াবো। কি বলেছেন মমতা ব্যানার্জি শুনবো। একজন তৃণমূল কংগ্রেসকে কেউ লাগেজ ব্যাগেজ প্যাকেজের ভয় দেখিয়ে নিলেও লক্ষ্য তৃণমূল কংগ্রেস তৈরি করব। এবং মনে রাখবেন, আমাদের সব কিছু কেড়ে নিল মানুষ যেটা গ্রহণ করবে মানুষের হৃদয়ে সেটাই দলের সিম্বল, আর সেটা আমি গলায় বেঁধে ঘুরে বেড়াবো। আমি দেখব নামও থাকবে না, নিশানাও থাকবে না, ভয় ইন ভরসা আউট কতদিন চলে, এই অত্যাচার কতদিন চলে। যে মেয়ে খুন হয়েছে বারুইপুরে, তার মার একটা স্টেটমেন্ট আমি গতকাল দেখছিলাম, তিনি বলছিলেন এরপরে কি প্রতিবাদীরা প্রতিবাদ করবে না? তাহলে আমার মেয়ে খুন হওয়ার পরে যারা প্রতিবাদ করেছিল তাদের আপনারা সব জেলে ধরে নিয়ে যাচ্ছেন, যারা দোষ করলো তাদের টাকা দিয়ে ক্ষতিপূরণ দিচ্ছেন, বিচার হলো না, তাহলে কি প্রতিবাদীরা রাস্তায় নামবে না? ভয় পাবেন না মা, প্রতিবাদ তো হচ্ছে, প্রতিবাদ হবেও। আমরা সবাই আছি আপনাদের পরিবারের সাথে। আজ পর্যন্ত প্রায়, যেটা আমি
ইউটিউবে দেখেছি, ডিজিটালে দেখেছি, বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি। সংবাদ মাধ্যম তো আজকাল খবর দেয় না, গদি মিডিয়া ন্যারেটিভ আর নেগেটিভ করেই চলছে। টিআরপি তো এখন আর নেই, মানুষ দেখে না, টিআরপির যুগটাই চলে গেছে। সুতরাং এখন বিজেপি চলছে টিআরপির বদলে। ওদের কথায় বিশ্বাস করে কোনো লাভ নেই। আমি আপনাদের বলেছি যখনই আমার কিছু জানানোর হবে আমি ফেসবুক লাইভে বলবো। এবং তাই আজকে 21শে জুলাইয়ের স্থান, জায়গা, সময় আবার আপনাদের একবার জানাচ্ছি। মাননীয় আদালতের রায়, এই সরকার আমাদের পারমিশন দেয়নি, মাননীয় আদালতের রায় বিড়লা প্ল্যানেটোরিয়ামে 11টা থেকে জমায়েত হবেন। সভা আমরা 3টে পর্যন্ত চালাবো। শহীদ পরিবারদেরও বলবো দয়া করে আসবেন। আমি জানি এরা হয়তো ডেকোরেটরকে ভয় দেখাবে, মাইক ম্যানকে ভয় দেখাবে, আমি বলবো এটা না করতে। তৃণমূল ভেঙে খান খান বলতে গেলে প্রায় প্রতিদিনই কেউ না কেউ মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির শিবির ছেড়ে ভিড়ে যাচ্ছেন ঋতব্রত ব্যানার্জির শিবিরে। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন মমতা ব্যানার্জির এখন যাকে বলে ল্যাজে গোবরে অবস্থা। একদিকে দলে ভাঙন, অন্যদিকে অভিষেকের বিরুদ্ধে দলেরই একটা বড় অংশের ক্রমবর্ধমান ক্ষোভ। এই দুয়ের ধাক্কা সামলাতে নাজেহাল অবস্থা মমতার। তবুও বিজেপিকে এখনো নিশানা করে চলেছেন তিনি। সোশ্যাল মিডিয়ার লাইভে এসে বক্তব্য রাখার সময় মমতা বলেন, আপনারা তো ইলেকশনের রেজাল্ট বেরোনোর দিন আমার বাড়ির সামনে মিছিল করে বিজেপি পার্টির লুম্পেনরা বলেছিলেন হার্ট অ্যাটাক করে প্রয়াত হোক। তোমাদের শেষ না দেখা পর্যন্ত আমি ছিলাম, মানুষের ভালোবাসায় থাকবো এবং কর্মীদের ভালোবাসা থাকবো। কি বলেছেন তিনি, শুনুন। আপনারা তো ইলেকশনের রেজাল্ট বেরোবার দিন আমার বাড়ির সামনে দাঁড়িয়ে মিছিল করে বিজেপি পার্টি লুম্পেনরা বলেছিলেন হার্ট অ্যাটাক হয়ে মারা যাক। আরে তোমাদের শেষ না দেখা পর্যন্ত আমি ছিলাম, মানুষের ভালোবাসায় থাকবো এবং কর্মীদের ভালোবাসায় থাকবো, আর লড়বো, গড়বো, বাঁচবো। মানুষের পরিবারের জন্য লড়াই করব, কর্মীদের জন্য লড়াই করব। আর আমার যা কর্মীরা আছে এনাফ, এবং অনেক নতুন ছেলেমেয়েরাও জয়েন করছেন, আমি তাদের আহ্বান জানাবো। পুরনোরা যারা চলে গেছেন তারাও ফিরে আসুন। আর একটা কথা বলি, 21শে জুলাই আমরা অপেক্ষা করছিলাম। যারা বেঈমান আমরা কবেই জানিয়েছি পুলিশকে, 14ই জুন সম্ভবত। আর কয়েকদিন আগে ডেকে আমাদের 2-3 দিন আগে সম্ভবত ডিরেক্টর শোভনদাকে ডেকে পুলিশ বলছে কালীঘাট হাজরা মোড়ে মিটিং করুন, যেন মনে হচ্ছে এটা লোকাল প্রোগ্রাম, স্ট্রিট কর্নার করবো। ভাবলেন কি করে? যাই হোক, আজকে আমরা কৃতজ্ঞ মাননীয় আদালতের কাছে, কোর্টের পারমিশনে আমরা 21শে জুলাই, যদিও মেয়র রোড আমরা চেয়েছিলাম, আমাদের দেওয়া হয়নি, ব্যাকডেটে ওদের দেওয়া হয়েছে। দিঘি। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।